হ্যালো গাইস, ওয়েলকাম মিনি ব্লগ। আজকে মিনি ব্লগটা আরও বড় হতে পারে, তোমাদেরকে ফার্স্টেই আমি বলেছি, কিন্তু আমার মিনি ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটাই কথা, এই যে সাদা মতন ব্যাগ দেখতে পাচ্ছ, এখন আমি যাচ্ছি, তোমাদেরকে সত্যি কথাই বলে দিচ্ছি, আমার ব্লগে আমি সবসময় সত্যি কথাই বলতে ভালোবাসি। তো এখন আমি যাচ্ছি ডানকুনি স্টেশন। ডানকুনি স্টেশন থেকে আমি যাবো বালিঘাট। বালিঘাট থেকে আমি এখানে বুঝতেই পারছি এটা জলের ড্যাম আছে। তো আমি এই যে জলের ড্যামে দুটো আছে, জলের ড্যাম অ্যাকচুয়ালি মানে আমার যে কীরকম কষ্ট হয় সেই কষ্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমার এই পুরো মিনি ব্লগটা ব্লগটা দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার সময় আমার মামির সঙ্গে দেখা হয়ে গেলো, দেখতে পাচ্ছ। মামিকে বললাম একটু তুমি হাই করে দাও। মামি হচ্ছে কোথায় যাচ্ছি, আমি বললাম বালিঘাটে যাচ্ছি। মামি এরকম বললো। তারপরে দেখো আমি টোটোর মধ্যে চেপে পড়ছি, দেখতেই পাচ্ছ। টোটোটা এত জোরে স্পিডে চালিয়েছে, আমি খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি ডানকুনি স্টেশনে। আর আমি একটুখানি নিজেকে দেখাচ্ছি, দেখো খুব জোরে চালিয়েছে গাইস, টোটোটা প্রচণ্ড জোরে চালিয়েছে। আমি গন্তব্যে খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখানে দেখো ডানকুনি ব্রিজটা এত উঁচু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে গিয়ে কত কষ্ট। এই একটা ভয়ঙ্কর ট্রেন এসে গেছে, ভয়ঙ্কর ট্রেনের গল্পগুলো তোমাদেরকে আমি বলবো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বাপের জন্য এরকম আমি ট্রেনে যাইনি। লোকাল ট্রেন কীরকম হয়, পরিষ্কার হয়, এই ট্রেনটা কেমন অদ্ভুত টাইপের ভুতুড়ে ট্রেন লাগছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কী অবস্থা এইখানটা। এদিকে কী নোংরা আছে দেখো, এদিকটা ভীষণ নোংরা। তোমাদেরকে দেখা কী বন্ধ, এই দিকটা দেখো, এটা কত নোংরা, এগুলো বন্ধ থাকবে। ভাবা যায় এসব ট্রেনে থাকা যায়? আমি ভাইটা কি অদৌ, আমি ভাবছি এটা কি অদৌ তোমার কোথায় যাবে জানো, বালিঘাট অদৌ যাবে? তো আমি ভয়ও করছে মনটা, এসব ট্রেনে চাপা উচিত নয় আমার লাগে। এই ট্রেনের মধ্যে আবার ওয়াশরুমও আছে, মানে এত গন্ধ ছাড়ছে এই ট্রেনটায়, মানে চাপাটা আমার মনে হচ্ছে একদমই উচিত নয়, ভীষণ গন্ধ ছাড়ছে ট্রেনটা। কী বলবো, যাই চাপতে তো হবে, এরকম এক্সপ্রেস ট্রেনে কোনোদিন চাপিনি, চাপার একটা হয়ে গেল। যাই হোক, তোমার সঙ্গে বালিঘাটে দেখা বাধ্য হয়ে ভিডিও করতে হচ্ছে, এত গন্ধ ছাড়ছে বলা যায়। আর এত গন্ধ ছাড়ছে কী বলবো, আমি জানলার ধারে মুখটা খালি জাস্ট বাড়িয়েছি, খুবই কষ্ট হচ্ছিলো। কী বলবো তোমাদেরকে, সারাদিন না খেয়ে গেছিলাম জল আনতে। আর এখানে দেখো, তোমাদেরকে আগেরবারও ভিডিওটা দেখেছিলাম এই প্লেনটার বিষয়ে, প্লেনটার খুবই ভিউজ গেছে, আবারও যেন ভিউজ যায় বেশি করে। আর এই ট্রেনটাকে আমি খুবই তাড়াতাড়ি বাই বাই করে দিলাম, মানে এত বাজে লাগছে, এই ট্রেনটাকে আগে বিদায় করে দিলাম। ট্রেনটাকে তো বিদায় করে দিলাম। আমি বালিঘাটের লেখাটা দেখো কত সুন্দর লাগছিল সাইনবোর্ডটা। আর এখন আমি সিঁড়ি দিয়ে নেমে পড়ছি, দেখতে পাচ্ছ। আর একটা গাড়ি যেন আমাকে পুরো চাপা দিয়ে দেবে, আমি সাইডে দাঁড়িয়ে আছি। কী বলো তোমাদের, এখানে রকম চকম দেখে আমার মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। সিঁড়ি দেখো কত সুন্দর, খুবই পরিষ্কার। আমি এখন বালিঘাটে চলে এসেছি, দারুণ সুন্দর দেখতে। চলো তোমাদের সঙ্গে আমার একদম ঘাটের মধ্যে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি ব্যাগটা কী ভেঙে তোমাদের সঙ্গে একবার আমার ঘাটে দেখা হচ্ছে। চলো, আমি ভাবছি ভিডিও করব না, ঠিক আছে? মানে আমাকে বাধ্য হয়ে ভিডিও করতে, এখানে এত নোংরা আমি সহ্য করতে পারছি না। ট্রেনের মধ্যে মানে চোখগুলো এরকমভাবে বেরিয়ে আসবে, এরকম করে বেরিয়ে আসবে, ভাবা যায়? চোখগুলো এইরকমভাবে ট্রেনের মধ্যে থাকলে তোমরাই বুঝতে পারবে, মানে এত গন্ধ। তারপরে বাথরুম ছিল লোক, ওই রকম আবার কীরকম একটা ভুতুড়ি মার্কার ট্রেন, মানে কি বলবো, এখানে এত নোংরা দেখো, তোমাদের ঘেন্না করবে। চলো, আমি শিখতে পারছি না এখানে, আমি ভিডিও করবো না ভাবি। এটা কী নোংরা দেখতে পেলে। যাই হোক, আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে এখন, আর পাচ্ছি না। আমি একা এসেছি, সরি বলা উচিত না, আমি একদম একা এসেছি, না মুশকিলে কন্ট্রোল করে যাবো, ঠিক আছে? চলো, আমি ফাইনালি বালিঘাট চলে এসেছি। টানা হবে, টানা। চলো, এই জায়গাটা এসে বালিঘাটের এই যে মানে ঘাটের সামনে এসে খুবই ভালো লাগছিলো, কিন্তু একটাই বিষয়, ভিডিওটা করলাম না, কারণ অনেক লোকে চান করছিল, তার জন্য আমি ভিডিওটা অত করলাম না। আমি ওপর দিক দিয়ে করছি, দেখতেই পাচ্ছ তোমরা। দক্ষিণেশ্বর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমার জল ভরা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ ড্যামের মধ্যে। ড্যামটা এখান থেকেই দেখালাম, আর ফোনে ভিডিও করে দেখালাম না জল ভরছি কিনা, ফোনটা যদি বাই চান্স পড়ে গেলে, তাই জন্য। জল নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই, ঠিক আছে? মানে এখন কতটা যে কষ্ট হবে আমি জানি, বুঝতে পারছি। আমি আবার সেই ডানকুনি যেতে হবে, ভাবতে পারছো তোমরা কতটা কষ্ট হবে। আমি সিঁড়ি থেকে ওঠাচ্ছি, সেটাই কষ্টটা দেখাচ্ছি। চলো, আমার এমনি কষ্ট হচ্ছে এখন। ট্রেন আবার 12:40 আছে, পেয়ে যাও, ভাগ্যটাও ভালো, ট্রেনটা 12:40 আছে। কত কষ্ট হচ্ছে, ঘাটটার এখানে সিরা বেরিয়ে যাচ্ছে, অতটা ভাবা যায় সে কতটা উঠতে হবে ভেবে। এখান থেকে নিয়ে খাড়া সিঁড়ি, আমি পারি? দেখো কত নিচু, বুঝতেই পারছো কতটা পরিমাণে কষ্ট হবে। দেখো ঘাম বেরিয়ে গেছে এখান থেকে, পুরো ভীষণ কষ্ট হচ্ছে বলে, তাই জন্য। ঠিক আছে, আর বেশি কথা হচ্ছে না, আমি আবার বাড়ি যাই। এখানে আমার ভিডিওটা শেষ করলাম।